আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয় হচ্ছে জাদুর চিকিৎসা সম্পর্কে। জাদুর চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ব্যাধি রেখেছেন, তার চিকিৎসার ব্যবস্থা রেখেছেন, সেটা মানুষ জানুক আর নাই জানুক, এই মর্মে একটি হাদিস রয়েছে। আর জাদু দ্বারা যে প্রতিক্রিয়া হয় শারীরিক মানসিক, সেটা এক ধরনের রোগ, যার ফলে তারও অবশ্যই চিকিৎসা রয়েছে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে শারঈ চিকিৎসা, মানে শরীয়তের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে জাদুর চিকিৎসা। জাদুর চিকিৎসাকে উলামায়ে কেরামগণ দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে হারাম চিকিৎসা, আর একটি হচ্ছে হালাল বা জায়েজ চিকিৎসা। না জায়েজ, হারাম, শিরকি, কুফরি চিকিৎসা। জাদুর চিকিৎসা যদি জাদু দিয়ে করা হয় তাহলে সেটি হচ্ছে হারাম, শিরকি, কুফরি চিকিৎসা। এবং সেটিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, হুয়া মিন আমালি শায়তান। সুনান আবু দাউদ, মুসনাদ আহমদে এই হাদিস রয়েছে যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নুশরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নুশরা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। নুশরা মানে হচ্ছে জাদুকে জাদু দিয়ে দূর করা, জাদুকে জাদু দিয়ে দূর করা, জাদুর চিকিৎসা জাদু দিয়ে করা। একে আরবি ভাষায় নুশরা বলা হয়তো 1400 বছর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হইল, তখন বললেন যে হুয়া মিন আমলি শায়তান, সেটি হচ্ছে শয়তানি কর্মকাণ্ড, শয়তানের কাজ। তাহলে সেই কাজটি একমাত্র শয়তান করতে পারে বা শয়তানের সাহায্য নিয়ে হয়ে থাকে। হ্যাঁ, জিন শয়তানের সাহায্য নিয়ে শয়তান প্রকৃতির মানুষরা করে থাকে। আর সেটি হচ্ছে শিরক, কুফর। আল্লাহ ছাড়া অন্যের সাহায্য নিয়ে, অন্যের কাছে সাহায্য কামনা করে বা অন্যের সান্নিধ্য লাভ করে শয়তান যা কিছু তলব করে, তার নৈকট্য অর্জন করে, তার মনের কামনা বাসনা পূরণ করে, তারপরে তখন আপনার কাজগুলি করে দেবে। অধিকাংশ যারা কবিরাজ, চিকিৎসক বা ওঝা, সব প্রায় এই শ্রেণীর। এমনকি এক শ্রেণীর লেবাসধারী হুজুরও, তারা জিনের কাছে সাহায্য নিয়ে থাকে, বিভিন্ন শিরকি আর বেদাতি কর্মকাণ্ডে তারা জড়িত। আর সেটাকে যেহেতু মুখে দাঁড়িয়ে আছে আর লেবাস পোশাক ঢিলা পাঞ্জাবি আছে, জুব্বা আছে, তো অনেকে মনে করে যে তো হুজুরের কাছে চিকিৎসা দিলাম। কিন্তু এই হচ্ছে নুশরা, যেটি হচ্ছে মিন আমলি শায়তান, শয়তানের কর্মকাণ্ড। আমাদের আলোচনার বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে। তাহলে দ্বিতীয় প্রকারের চিকিৎসা, তা হচ্ছে শরীয়ত সম্মত চিকিৎসা, বৈধ চিকিৎসা। কোরআন এবং হাদিসে কি দিক নির্দেশনা দেওয়া আছে, জাদুতে কেউ আক্রান্ত যদি হয়ে যায় তাহলে এখন মুক্তির উপায় কি? তিনটি আলোচনা আজকের আলোচনা দিয়ে হচ্ছে। প্রথম আলোচনা ছিল জাদু থেকে অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা। জাদু যাতে করে আপনার আমার ওপর প্রতিক্রিয়া সৃষ্টি না করতে পারে, আক্রমণ না করতে পারে, এর জন্য অগ্রিম ব্যবস্থা নেওয়া। আর আজকের বিষয়টি, জাদুতে আক্রান্ত আল্লাহ না করে কোনো মুমিন মুসলিম বান্দা বান্দি যদি হয়ে যায় তাহলে তার শরীয়ত সম্মত চিকিৎসা। প্রথম চিকিৎসা হচ্ছে শরীয়ত সম্মত রুকিয়া, রুকিয়া শারঈয়া। রুকিয়া আরবি ভাষা, যাকে ফার্সি ভাষায় দম করা বলা হয়, আর বাংলা ভাষায় ঝাড়ফুঁক করা বলা হয়। যেটাই বলেন না কেন, হ্যাঁ, ফার্সি দম, জি, ফার্সি দম মানে ফুঁক দেওয়া। ফুঁক দিবে কি দিয়ে? কোরআন সুন্নাহর কোনো, কোরআনের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো দুয়া অথবা কোনো বৈধ বাক্য, যাতে আল্লাহর সাহায্য নেওয়া হয়েছে। আপনি নিজের বাংলা ভাষাতেও হইতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য নেওয়া হয়েছে যাতে কোনো রকমের শিরকি কুফরি নেই, আল্লাহ অন্যের কাছে সাহায্য নেওয়া হয়নি।
আর আরেকটি কথা এখানে লাগাইতে হবে, সেটা হচ্ছে যে সেই বাক্যগুলি, যেই বাক্যগুলি দিয়ে ফুঁক দেবে, রুকিয়া করবে, সেগুলো যেন বোধগম্য হয়, বোঝা যাচ্ছে না এমন না, এমনভাবে পড়ছে যে বোঝা যাচ্ছে না, করছে, অথবা এমন ভাষায় পড়ছে যে সেই ভাষা আপনারা কেউ বুঝেন না, তাহলে জানতে হবে যে দালমে কালা, এখানে শিরক কুফরি লুকিয়ে আছে। আর মন্ত্রতন্ত্রগুলি সাধারণত এই ধরনের হয়। তো রকিয়া, ঝাড়ফুঁক করা এবং শরীয়ত সম্মত দোয়া, জিকির, আজকার, আওরাদ আল মশরুআ। আল্লামা শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অমিনাল আদিয়া আস-সাবিত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব দোয়াগুলি প্রমাণিত, ফি ইলাজিল আমরাদ, বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে, মিনাস সেহের, সেটা জাদুই হোক, ওয়া গায়রিহি, অথবা অন্য কোনো ব্যাধি রোগ হোক, যে কোনো রোগের ক্ষেত্রে, আপনার শরীরে কোথাও ব্যথা আছে, আপনি দম করতে পারেন। এই না যে সব কাজে ডাক্তার, সব কাজে ডাক্তার। আমরা অনেকেই কিন্তু, বরং অধিকাংশ মুসলিমেরা পয়সা হওয়ার কারণে, একসময় পয়সা ছিল না, গ্রামে গঞ্জে তো ডাক্তার কাছে যাওয়াই ছিল না, একেবারে সিরিয়াস হয়ে গেছে, যান বাঁচানো এখন, মানে না নিয়ে গেলে ডাক্তার, না গেলে আর বাঁচবে না, তখন ডাক্তার নিয়ে যেত। এটা আমাদের চোখে দেখা। জ্বর, সর্দি, কাশির জন্য ট্যাবলেট, ওষুধ খাবে জ্বরের জন্য, এইটাও জানতাম না আমরা আমাদের বাল্য জীবনে। জি। আর এখন একটু মাথার ব্যথা হলে জানা আছে, দে প্যানাডোল, আর প্যানাডোল ফিফাডোল খেতে খেতে ওকে দিল, কিডনি নষ্ট করে দিল অনেকে। পেনকিলিয়ার, যেখানে ব্যথা হচ্ছে পেনকিলিয়ার, আর একটা রোগ ভালো করতে গিয়ে 10টা রোগ পয়দা করে দিল। এই হচ্ছে আজকাল, যার ফলে আজকাল মানুষ শারীরিক দিক থেকে দুর্বল, শরীরের বিভিন্ন যে শক্তিগুলি সেগুলি শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন যে দোয়াগুলি রয়েছে তার মধ্যে একটি দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দিয়ে সাহাবায়ে কেরামদের রুকিয়া করতেন, মানে ঝাড়ফুঁক করতেন, ফুঁক দিতেন। সেই দোয়াটি বুখারী মুসলিমে রয়েছে, আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ তুমি সমস্ত মানুষের মালিক, আযহিবিল বাস, তুমি রোগকে দূর করো, বাস মানে হচ্ছে রোগ, ব্যাধি, ব্যাধিকে দূর করো, ইশফি, আল্লাহ তুমি শেফা দান করো, শেফা মানে আরোগ্য দান করো, রোগ ভালো করে দাও, আন্তা শাফি, তুমি হচ্ছ শাফি, আরোগ্য দানকারী, লা শেফা ইল্লা শেফাউকা, তোমার আরোগ্য ছাড়া কারো কোনো আরোগ্য নেই। আল্লাহ তুমি যদি ভালো না করো তো কোন শক্তি ভালো করতে পারে? মাধ্যম শুধু ডাক্তার মাধ্যম, ওষুধ মাধ্যম, কিন্তু ওষুধ ব্যবহার করেও অনেক ভালো হচ্ছে না। কোনো ডাক্তার ছাড়েনি, দেশ বিদেশ ধর্ণা দিয়ে কোথাও কোনো কাজ হচ্ছে না, কারণ আল্লাহর চূড়ান্ত ফয়সালা যে ভালো হবে না, জি সেই জন্য, বা একটা নির্দিষ্ট সময় গিয়ে ভালো হবে, এখন ভালো হবে। লা শেফা ইল্লা শেফাউকা, আল্লাহ তোমার শেফা, আরোগ্য ছাড়া আর কোনো শেফা না। শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, সাকামা সুকুমা দুই রকমে পড়া যেতে পারে, দুটোতে অর্থ সহি। এমন তুমি আরোগ্য দান করে যে কোনো রোগ যেন অবশিষ্ট না থেকে যায়, কোনো রোগ যেন শরীরে না থেকে যায়, এই একটি দোয়া। আর একটি দোয়া দিয়ে ফুঁক দিতেন, যা জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম ফুঁক দিয়েছিলেন, সেই দোয়াটি পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, আর রুকিয়া করছেন কে? রাকিকে জিবরাইল আলাইহিস সালাম, সর্বশ্রেষ্ঠ মানুষের রুকিয়া করছেন, ঝাড়ফুঁক করছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা মালায়েকা। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুকিয়া করছেন, কি বলে? বিসমিল্লাহ আর টিকা, আল্লাহর নামে আপনাকে আমি ফুঁক দিচ্ছি, রুকিয়া করছি আপনার। মিন কুল্লি দাইন ইউজিকা, প্রত্যেক এমন রোগ, দাউন মানে রোগ, এমন রোগ ব্যাধির ক্ষেত্রে বা ব্যাধি হতে, ইউজিকা যা আপনাকে কষ্ট দিচ্ছে, অমিন শাররি কুল্লি নাফসিন, এবং প্রত্যেক ব্যক্তির অনিষ্ট হতে রক্ষার জন্য আমি আপনাকে ফুঁক দিচ্ছি, ঝাড়ফুঁক করছি। আও আইনিন হাসেদিন, প্রত্যেক হিংসুকের কুদৃষ্টির অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি আপনাকে দম করছি বা ফুঁক দিচ্ছি, ঝাড়ফুঁক করছি। আল্লাহ ইয়াশফিক, আল্লাহ আপনাকে শেফা আরোগ্য দান করুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ আরকিকা, তারপরে বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর নামে আপনাকে দম করছি, ঝাড়ফুঁক করছি। 3 বার করে এটির পুনরাবৃত্তি করবে, মানে 3 বার করে
কিছু কিছু দোয়া রয়েছে যেগুলি 3 বার করে পড়বেন। অধিকাংশ ক্ষেত্রে দম করলে, ঝাড়ফুঁক করলে, রোকিয়া করলে 3 বার করে। আর যে হাদিসগুলিতে 7 বারের কথা রয়েছে 7 বার, যেমন সূরা ফাতিহা 7 বার করে। জি হ্যাঁ, এই নির্দিষ্ট সংখ্যা যদি হাদিসে থাকে তাহলে সেটা পালন করা উচিত। তার একটা তাসির রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে, তার একটা হেকমা রয়েছে, যেটা আল্লাহ জানেন, আমরা জানি না। কিন্তু যদি সংখ্যা নির্ধারণ না থাকে তাহলে অসুবিধা নেই, সংখ্যা নির্ধারণ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু সেটাকে আপনি শরীয়ত মনে করে সংখ্যা নির্ধারণ করবেন না। ঠিক যেমন তসবির ক্ষেত্রে আপনি 33, 33, 33 বা 34 সংখ্যা নির্ধারণ কেন করছেন? কারণ হাদিস এইভাবে আছে, ঠিক না? 100 বেশ কিছু দোয়াতে 100 আছে, কিন্তু আপনি যদি আমি 50 করে পড়বো আর এটা নিয়ম আমি বানিয়ে নেবো, তাহলে এটা চলবে না। মাঝে মধ্যে আমি আজকে এই সময় পেলাম এতটাই 50-85 করলাম, অসুবিধা নেই। সেটা আপনি শরীয়ত মনে করে করছেন না, আপনার সময়কে কেন্দ্র করে করছেন না। আপনি কয়েকশো করে নিলেন। যদি দিনে, জুমার দিনে, ধরে এই যে জুমার আসরে, জুমার দিনে কেউ যদি বলে যে আমি 1000 বার দরুদ পড়বো, সেটাকে শরীয়ত মনে করে পড়লে বিধান। কিন্তু আমি 1000 মতো সময় বের করতে পারছি, কেউ 100 পারছি, কেউ 200-300 পারছি, কোনো অসুবিধা নেই। কখনো সপ্তাহে বেশি করলাম, কম পারলাম, কোনো অসুবিধা। কিন্তু যে হাদিসগুলিতে সংখ্যা নির্ধারণ রয়েছে সেগুলি ফলো করা উচিত। সহিহ মুসলিমের হাদিস 4056। ইমাম ইবনে আবি হাতেম বড় মুফাসসির ছিলেন আর মুহাদ্দিসও ছিলেন। তিনি লাইস ইবনে সুলাইম থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন, বালাগানি, আমার কাছে এই হাদিসটি, বর্ণনাটি পৌঁছেছে, যদিও হাদিসটিতে একটু দুর্বলতা আছে, কারণ বালাগানি বলেছেন আমার কাছে পৌঁছেছে। কোন সূত্রে? আন্না হাওলাইল আয়াত শেফা মিনাস সিহর, এই আয়াতগুলি জাদুর চিকিৎসার ক্ষেত্রে আরোগ্য দেবে, শেফা রয়েছে এই আয়াতগুলিতে, জাদু থেকে কি রয়েছে? শেফা, আরোগ্য রয়েছে। বেইদিনিল্লাহ, আল্লাহ চাইলে। তুকরাও ফি ইনাইন, একটা পাত্রে পড়বেন আপনি আয়াতগুলি। ফিহে মান, যাতে পানি আছে, তাহলে পানি আছে একটা পাত্রে, আর তারপরে তাতে আপনি আয়াতগুলি পাঠ করলেন, আর তারপরে ফুঁক দিলেন। কারণ পড়ার পরে যদি ফুঁক দেন তো তার তাসির হবে, অন্য হাদিস দ্বারা প্রমাণিত, যদি এখানে উল্লেখ নেই। সুম্মা ইউসাব্বু আলা রাসিল মাসহুর, তারপরে জাদুগ্রস্ত ব্যক্তির মাথায় পানিটা ঢেলে দিবেন। একটা বাটিতে বা পাত্রে, বাসনে পানি আছে, পানিতে সেহের, জাদু সম্পর্কে আয়াতগুলি, যে আয়াতগুলি আসছে, কয়েকটা আয়াত এখানে আমি উল্লেখ করেছি, সেই আয়াতগুলি, আর এরকম আরও বেশ কিছু আয়াত রয়েছে বিভিন্ন সূরাতে, সেগুলো শেষ দিকে ইনশাআল্লাহ তাআলা বলে দেবো, আয়াত নম্বর এত থেকে এত। তো এই আয়াতগুলি পাঠ করে, আর তারপরে সেই আপনার পানিতে ফুঁক দিয়ে, তারপরে পানিটা জাদুগ্রস্ত ব্যক্তি, যাকে মনে করা হচ্ছে যে একে জাদু আক্রান্ত হয়েছে এই ব্যক্তি, তার মাথায় বা শরীরে ঢেলে দেবেন, মাথা থেকে শরীর পর্যন্ত। প্রথম আয়াত সূরা ইউনূসের 8 নম্বর 81। মহান আল্লাহ ইরশাদ করে, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। ফালাম্মা আলকাউ, যখন মূসা আলাইহিস সালামের যুগে ফিরআউনের জাদুকররা তাদের লাঠি আর বড় বড় রশিগুলি নিক্ষেপ করলো, তখন কি হয়ে গেল? সেগুলো বড় বড় অজগর সাপ, বিশাল বিশাল সাপ, একবারে খেতে আসছে এইরকম। মূসা আলাইহিস সালাম প্রথমবার তো মুজিজার বেলা ভয় পেয়েছেন, কিন্তু এবার তো ভয় পাওয়ার কথা নেই, কারণ এবার আল্লাহ বললে দিয়েছেন তোমার কাছে মোকাবেলা করার জন্য লাঠি আছে। প্রথমবার যখন তার মুজিজা কি হয়েছিল, সাপে পরিণত হয়েছিল, তখন ভয় পেয়েছিলেন, কারণ জানা ছিল না। জানা না থাকলে স্বাভাবিক, এখানে হ্যাঁ মানুষ হিসাবে এটা প্রমাণ করে যে মূসা আলাইহিস সালাম মানুষ হিসেবে আমাদের মধ্যে মানুষ ছিলেন। মানুষকে ভয় লাগবে, হঠাৎ করে আপনার সামনে একটা সাপ এখানে আসবে, ভয় লাগবে না আপনাদেরকে? হঠাৎ করে আগুন লাগলে ভয় লাগবে না? হ্যাঁ, হঠাৎ করে একটা হিংস্র পশুর সামনে পড়লে ভয় লাগবে না? অবশ্যই ভয় লাগবে। যতই আল্লাহওয়ালা পরেজগার, এ কথা বলতে পারেন না যে এত মুত্তাকি পরেজগার, আবার আল্লাহর ভরসা কোথায়, তাওয়াক্কুল কোথায়? না না না, যতই তাওয়াক্কুল থাকে না কেন, মানুষ আপনি, ভয় হবে, এটা প্রাকৃতিক বিষয়। তো আয়াতের তর্জমার সংখ্যা বলে দিই। যখন তারা নিক্ষেপ করলো কালাম মূসা, তখন মূসা বললেন, কারণ আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে নগরী যে এ হবে আর তুমি জিতবে। মা জিতুম বিহিস সিহর, তোমরা যা কিছু নিয়ে এসেছো এই মাঠে ময়দানে কম্পিটিশন করার জন্য, সেগুলি হচ্ছে জাদু। জাদু
ইন্নাল্লাহ সায়ুবতিল, সেগুলিকে আল্লাহ নিষ্ফল করে দেবেন, ব্যর্থ করে দেবেন। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমাল মুফসিদিন, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী আল্লাহর জমিনে, তাদের কর্মকাণ্ডকে আল্লাহ কখনো সফল করেন না, কখনো সুষ্ঠুভাবে পরিচালনা করেন। ওয়া ইয়াহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতি, আল্লাহ তার বাণী সমূহ দ্বারা তার সত্য বাণীকে বা হককে প্রতিষ্ঠিত করে দেবেন। হককে কি করবেন? আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও যারা অপরাধী তারা সেটাকে অপছন্দ করে, বরদাস্ত না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব গোটা দুনিয়া যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, আল্লাহ যেটা করতে চান সেটা হবেই হবে, সেটাই হবে। এই ছিল সূরা ইউনূসের আয়াত, যেমনটা বললাম, আয়াত নম্বর 81। তারপরে সূরা আরাফের আয়াত নম্বর 118 থেকে 125 পর্যন্ত, বিশেষ করে ফাওয়াকাল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, ওই কম্পিটিশন সম্পর্কে মূসা আলাইহিস সালামের মুজিজার সাথে ফেরাউনের জাদুকরদের জাদুর কর্মকাণ্ড। ফাওয়াকাল হক, সেই সময় যখন মূসা আলাইহিস সালামের লাঠি যেটা সাপে পরিণত হয়েছে, সেটা সমস্ত তাদের জাদুকরদের শত শত সাপগুলিকে গিলে ফেলল, সব গিলে ফেলল। ফাওয়াকাল হক, আল্লাহ বলছেন সত্য প্রতিষ্ঠিত হলো। অবাতালা মা কানু ইয়ামালুন, আর জাদুকররা যা কিছু করেছিল বা করছিল সব কিছু নিষ্ফল হয়ে গেল। ফাগলিবু হুনালিকা, সেখানে জাদুকররা পরাজিত হয়ে গেল। ওয়ানকালাবু সাগিরিন, এবং তারা লাঞ্ছিত হয়ে মুখ দেখাবার জায়গা পেল না। ওয়াউলকিয়া সাহারাতু সাজিদিন, তখন যতগুলি জাদুকর ছিল সব সেজদায় লুটিয়ে পড়ল, সারেন্ডার করে সেজদায় লুটিয়ে পড়ল। কালো, আর বললো আমান্না বিরব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। কিন্তু বিশ্বজাহানের প্রতিপালক বলে শুধু ক্ষান্ত হলেন না এই জাদুকররা, যেদিন ঈমান নিয়ে আসলেন রব্বে মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব। কেন বললেন এই কথা? এতটা তো যথেষ্ট, কারণ যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো রব্বুল আলামিন আমরা মুসলিমরা কাকে জানি? আল্লাহ। কিন্তু জরুরি না যে রব্বুল আলামিন একটা হিন্দুও জানবে আল্লাহকে, ঠিক না? তো জাদুকররা যেহেতু ফেরাউনের ধর্মে ছিল, আর ফেরাউনের দেশবাসী মিশরের কাফেররা ফেরাউনকে বলতো সে হচ্ছে আমাদের রব, সে হচ্ছে আমাদের রব, কারণ সে আমাদেরকে রাশন পানি দিচ্ছে, আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, আমাদের রাষ্ট্রনায়ক সে আমাদের ভাতা দিচ্ছে, সুতরাং সে আমাদের রব। ঠিক যুগে যুগে এইরকম আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা এটা হয়েছে, এটা হয়েছে, বিভিন্নভাবে হচ্ছে। তো তারা ফেরাউনকে কি মনে করতো? রব মনে করতো। আর ফেরাউন নিজেও নিজেকে রব বলতো, কিন্তু সে বিশ্বজাহানের রব বলতো না, বলতো আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কিসের? মিশরের, মিশর রব। মিশরের সব লোক, সারা পৃথিবীর লোক তার ফেরাউন খেলে দিত না, তাদের ওপর সারা পৃথিবীর লোকের উপর তার রাজত্ব ছিল, রাজত্ব ছিল শুধু মিশর। যেহেতু সেইখানে মিশরের জাদুকররাই রয়েছে, সেই জন্য তারা এই সংশয় নিরসনের জন্য যাতে করে আমান্না বিরব্বিল আলামিন বললাম, তারপরেও কেউ না বুঝে যে আমরা ফেরাউনের উপর ঈমান নিয়ে আসলাম, এই কথা না বুঝে না, ভুল না বুঝে। রব্বে মূসা ও ফেরাউন বুঝি না। এখন এত জাদুর শক্তি নিয়ে এসে যখন হেরে গেলাম, তার মানে সত্যের কাছে জাদু হেরেছে। মূসা আলাইহিস সালাম নিঃসন্দেহে জাদুকর না, তিনি নবী রাসূল। তাই বললেন রব্বে মূসা হারুন, সেই রবের কথা বলছি, ফেরাউনের কথা বলছি না, যিনি মূসা এবং হারুনের রব, হারুনের মালিক। মূসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান রাখে, সেই রবের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। কালা ফেরাউন, ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল। তো বলছে আমানতুম বিহি, আরে মূসার প্রতি তোমরা ঈমান নিয়ে আসলে, মূসার ধর্মের প্রতি তোমরা ঈমান নিয়ে আসলে, কাবলান আযান আলাকুম, আমার অনুমতি না নিয়ে, আমার বিনা পারমিশনে আমার দেশে বাস করো, হ্যাঁ আমার বেতনভুক্ত তোমরা। ইন্না হাযা লামাকরুন, আচ্ছা এটা পূর্ব পরিকল্পিত, মূসার সাথে আগেই তোমাদের ষড়যন্ত্র হয়েছে। মাকরুন, এটি একটা ষড়যন্ত্র ছিল। মাকারতুম ফিল মাদিনা, তোমরা এই শহরে ষড়যন্ত্র করেছো মূসার সাথে। লিতুখরিজু মিনা আহলাহা, মানুষকে বোকা বানানো, যুগে যুগে কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হয়। আজকাল যে মিডিয়াগুলি রয়েছে সবগুলি কাফের ধারে, যার ফলে যারাই মিডিয়ার কথা শোনে বিভ্রান্ত করা হয়। আসল তথ্য ও খুব কমই পেশ করা হয়, মিথ্যা তথ্য বেশি।
আগে সাজিয়ে না হয় যে কিভাবে নাটক সাজাইতে হবে, আমি কিভাবে বিষয়টাকে পেশ করতে হবে। ঠিক এগুলি হচ্ছে। কোনো জায়গায় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, কিছু বানিয়ে দিল আর কিছু। ভালো মানুষকে ভাসাইতে হবে, কিছুই হয়নি, এমন একটা কিছু বানিয়ে দিয়েছে, আরে বাবা বাবা, সবাই বিশ্বাস করছে আসলে তুই এই লোককে তো ভালো মনে করছিলাম, তুই তো এই বেরোলো, তো সেই বেরোলো। হ্যাঁ, বুঝতে পারছেন, এই হচ্ছে। তো প্রাচীন যুগ থেকে চলে আসছে এইসব ষড়যন্ত্র করা। আল্লাহ হেফাজত করো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে। এই ফেরাউন দেখেন বিভ্রান্ত করছে দেশবাসীকে। এই এক ষড়যন্ত্র করেছিল এরা, জাদুঘররা মুসার সাথে মিলে, লিতুখরিজু মিন আহলাহা, এই দেশবাসীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই দেশবাসী শোনো, কারণ দেশবাসী তো দেখছে যে জাদুঘররা হেরে গেল, তো এমনটা না হয় যে দেশবাসী সবাই মুসলমান হয়ে যায়, তাহলে তো গেল, সব গেল আমার, হ্যাঁ জনগণও গেল, তাহলে আর কি রাষ্ট্র টিকবে? তো ভাবলো যে কমপক্ষে জনগণকে তো থামাই, এরা না মুসলিম হয়ে যায়। তাই বলো তোমাদেরকে আসলে দেশ থেকে, মিশর থেকে বিতাড়িত করতে চাই, বের করতে চাই, ষড়যন্ত্র। ফাসাফা তালামুন, শীঘ্রই জানতে পারো। আচ্ছা শিক্ষা দিচ্ছি। লাউকাত্তানা আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পাগুলিকে উল্টো পাল্টা করে কাটবো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে। আর তারপরে সুম্মা লাউসাল্লিমা, শুধু তাই না, তারপরে তোমাদের সকলকে শুলে চড়াবো। জি, আল্লাহু আকবার। কালু, দেখেন ইয়াকিন, মানুষের ইমান ইয়াকিনটা কেমন। দুনিয়ার কোন শাস্তি ইমান কেড়ে নিতে পারে না সত্যিকার মুমিনের। এবং সমস্ত দুনিয়ার যদি বাদশাহী রাজত্ব দিয়ে দেওয়া হয়, সমস্ত দুনিয়ার ধন সম্পদও দিয়ে দেওয়া হয়, তবু ইমান কাটতে পারে না। একটা ইমানের একটি ফরজ, আপনার একটা রোজা কাটতে পারবে না। যদি কেউ মনে করে যে একটা রোজা ছেড়ে দাও, তোমাকে দেশের রাজত্ব দিয়ে দেবো, ছাড়বে কোনো মুসলিম? সত্যিকার মুসলিমের ছাড়বে না। কিন্তু যে মুসলিম, যার ইমান কচুর পাতা পানির মতো, এরকম অনেক আছে, কিন্তু সে তো আর খাঁটি মুসলিম না, যে পয়সায় বিক্রি হয়ে যায়, অথবা যে শাস্তির সামনে সে নত করে দেয়। তো যাই হোক, কালু, জাদুকররা কি জবাব দিয়েছিল? ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো একসময় আল্লাহর কাছে যাবই, তো 10 দিন পর যেতাম, 10 বছর পর মরতাম, আজকেই যাবো, অসুবিধাটা কি? আজকেই শহীদ হব। সুবহানাল্লাহ, চিন্তা করুন, সকালবেলা ইসলামের দুশ্মন, মূসা আলাইহিস সালামের দুশ্মন, আল্লাহর দুশ্মন হয়ে এই জাদুঘর এসেছিল, আর বিকাল হইতে হইতেই তারা আল্লাহর দোস্ত, ওলিউল্লাহ হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের দোস্ত আর ইমানদার হয়ে গেছে। আল্লাহ মুকাল্লিবাল কুলুব, আল্লাহ যে মানুষের অন্তরের মালিক, অন্তরের আবর্তন বিবর্তনের মালিক, সুবহানাল্লাহ। আল্লাহ কি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের উপর আমাদেরকে টিকিয়ে রাখেন। সূরা তাহার আয়াত নম্বর 69। এটি ছিল সূরা আরাফের কথা বললাম, সূরা আরাফের কথা বললাম। তারপরে 3 নম্বর আয়াত যেটি দিয়ে রুকিয়া করবেন জাদুগ্রস্ত ব্যক্তি, তা হচ্ছে ওয়ালকে মাফি ইয়ামিনিক, হে মূসা তোমার ডান হাতে যা আছে তুমি ফেলে দাও, নেকি পড়ো। এখন তালকাফ মা সানাউ, যা কিছু এই জাদুঘররা করেছে, কর্মকাণ্ড দেখিয়েছে জাদুর, আর চলে আসে, ধেয়ে চলে আসছে, মনে হচ্ছে সবকে খেয়ে ফেলবে এতগুলি সাপে। তালকাফ মা সানাউ, তোমার একটি এই মুজিজার সাপ, এই মুজিজার লাঠি যে সাপে পরিণত হয়েছে, সেটি সমস্তগুলিকে গিলে ফেলবে। তালকাফ মানে গিলে ফেলবে, গিলে মা সানাউ, যা কিছু কর্মকাণ্ড তারা করেছে জাদুর। কারণ ইন্নামা সানাউ কায়দু সাহির, যা কিছু তারা কর্মকাণ্ড দেখিয়েছে জাদুর, তা হচ্ছে জাদুঘরের ষড়যন্ত্র, জাদুঘরের হচ্ছে কর্মকাণ্ড, তার কোনো ভিত্তি নেই। চোখে দেখাচ্ছে কি, যেগুলো রশ্মি নয়, এখন কি হয়েছে, সাপ হয়ে গেছে। চোখে জাদু, এটা ছিল চোখে জাদু লাগানো। এই যে মানুষকে জবাই করে দিচ্ছে, আর তারপরে মাটির গুলি থেকে রসগোল্লা খাওয়াচ্ছে, যেসব দেখেছেন আপনারা, ওইটা কি আপনার চোখে আমার চোখে জাদু করেছে। এই চোখের জাদু থেকে যদি রক্ষা পান, তাহলে আপনি চোখে ওই মাটির গুলি দেখবেন, আপনি আসলে জবাই করেন, কিছুই করেনি, দেখবেন। কথা বুঝতে পেরেছেন? আর যা কিছু জাদুকর করেছে, কখনো জাদুকর সেই ক্ষেত্রে সফল কাম হবে না, ব্যর্থতাই শুধু তার ভাগে জুটবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মর্মে বলছেন,
অমিন আনফাইল আদুইয়াতি ও আকওয়া মা ইউজাদু মিনান নুসরা, সবচাইতে উপকারী যে সব চিকিৎসা রয়েছে এবং সবচাইতে শক্তিশালী জাদু দূরীকরণের যে ব্যবস্থা রয়েছে, মাধ্যম রয়েছে, মোকামাত সেহর, জাদুর মোকাবেলা করার বা জাদু দূরীকরণের, আল্লাযী হুয়া মিন তাসিরাতিল আরওয়াহিল খাবিসা, আর এই জাদু হয়ে থাকে খবিস নোংরা আত্মার প্রতিক্রিয়া স্বরূপ। খবিস আত্মার প্রতিক্রিয়া যখন হয় কারো শরীরের ওপর, কারো মানসিক অবস্থার ওপর, তখন সে জাদুগ্রস্ত হয়। আর জাদুতে অনেক সময় মারাও যায়। জাদুতে শুধু অসুস্থ হয় না, জাদুতে অনেক মানুষ মারাও যায়। তো আর শুধু মানুষ না, পশু পাখির উপরে জাদু লাগতে পারে, আপনার গবাদি পশুর উপরে জাদু লাগতে পারে। জি। তো এইসব দূরীকরণের সবচেয়ে শক্তিশালী এবং উপকারী চিকিৎসা হচ্ছে, বলছেন, বিল আদুইয়াতিল এলাহিয়া, আল্লাহ প্রদত্ত চিকিৎসা। আল্লাহ প্রদত্ত দাওয়া মানে ঔষধ, তা হচ্ছে মিনা জিকিরে, জিকির আজকার, ও দুয়া ওয়াল কিরা, কোরআন কারীমের তেলাওয়াত, ফাল কলবু ইযা কানা মুমতালিআন মিন আল্লাহ, কিন্তু সবাই পড়লে একই রকমের যে প্রতিক্রিয়া হবে আর প্রতিফলন হবে তা হবে না। বলছেন মানুষের অন্তর যখন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জিকিরে ভরপুর থাকে, আল্লাহর ভালোবাসায় আপনার কলব, আমার কলব যখন ভরপুর হয়ে রয়েছে এবং আল্লাহ রাব্বুল জিকিরে যখন আবাদ হয়ে রয়েছে, মামুরান বিযিকরিহি, জিকির দ্বারা যখন আবাদ রয়েছে, ওয়ালাহু বিরদুম মিনাজ যিকরি ওয়াদ দুআ ওয়াত তাওয়াজ্জুহ, এবং সকাল সন্ধ্যা যথেষ্ট জিকির আজকার রয়েছে, দোয়া রয়েছে এবং আল্লাহ অভিমুখতা রয়েছে, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ রয়েছে, লা ইউখিল্লু বিহি, যেগুলিতে কোনো রকমের ব্যতিক্রম ঘটে না। মানে এমন নয় যে একদিন তো জিকির আজকার করলেন আর একদিন জিরো, একদিন সকাল সন্ধ্যার দোয়া পড়লেন আর একদিন ভুলে গেলেন, একদিন ঘুমাবার দোয়া পড়ছেন আর একদিন পড়ছেন না, একদিন আপনি 5 ওয়াক্ত সালাতের পরে ফরজ জিকির আজকার, ফরজের পরে জিকির আজকারগুলি করলেন, নফল সুন্নত জিকির আজকার, আর একদিন করলেন না। নিয়মিত আপনি মোটামুটি কম বেশি হতে পারে, কিন্তু নিয়মিত আপনার প্রতিদিনের কিছু না কিছু জিকির আজকার রয়েছে, দোয়া রয়েছে এবং অন্তর আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জিকির আজকারে ভরপুর রয়েছে। আর এতে কোনো রকম গোলযোগ নাই। একদিন দেখা যাচ্ছে যে কাবিরা গুনাহ অনেক করে ফেললেন, এমন যেন না, মানে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না। যদি এইভাবে যদি হয় যে যেই ব্যক্তি রুকিয়া করছে, যেই ব্যক্তি দোয়াগুলি পড়ছে, যেই ব্যক্তি সেই আয়াতগুলি পড়ে চিকিৎসা করছে, তার মধ্যে এগুলো থাকে, কানা যালিকা মিন আযামিল আসবাব, এগুলি হচ্ছে সবচাইতে বড় মাধ্যমের অন্তর্ভুক্ত, আল মানিয়া মিন ইসাবাতি সিহরি লাহু, প্রথম কথা জাদুতে আক্রান্ত হতে রক্ষা করবে, প্রথম জাদু থেকে রক্ষা পেতে আক্রান্ত করবে। তাহলে সাধারণ মানুষও যদি এইভাবে আমল করেন তাহলে জাদু লাগবে না, জাদু লাগবে না। দেখেন আপনাদের আমাদের অনেকে জাদু করার চেষ্টা করে, কিন্তু জাদুকর কাছে আসতে পারে না, কারণ কাছে আসলে ওকে জ্বালিয়ে দেওয়া হবে, কাছে আসলে ওকে ফেরেশতারা ধ্বংস করে দেবে, কাছে আসলে মমিন জিনেরা আপনার আমার সাহায্য করার জন্য রেডি হয়ে আছে। আপনি কি মনে করেছেন যে সবাই কাফের জিন নাকি? না, আল্লাহর অনেক নেক বান্দা ওলামারা বলেছেন, যেমন মুসলিম সমাজে 73 ফিরকা আছে, জিনদের মধ্যে 73 ফিরকা আছে। মুসলিম সমাজের মানুষ, মুসলিম সমাজে 73 ফিরকা আছে না নেই? একটা ফিরকা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, সালাফদের অনুসারী ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত, বাকি 72টাই জাহান্নামী। ঠিক ওই রকমই আছে এতে, যারা জিন মুসলিম তাদের মধ্যেও এরকম আছে। তাহলে এটা যখন বুঝলেন, তো মানব জাতির মধ্যে যত ধর্মাবলম্বী আছে আর যত নাস্তিক আছে, যত রকমের নাস্তিক আছে আর নোংরা ব্যক্তি আছে, ওর চাইতে কম পাপ জিনদের মধ্যে নেই, আর ওর চাইতে কম ধর্মকর্ম আর পথ মত জিনদের মধ্যে ওর চাইতে বেশি আছে। তাহলে অসৎ যেমন জিন অসৎ লোকের সাহায্য করছে জাদু করার জন্য, তেমন সৎ জিনেরা মুমিনদের সাহায্য করবে, মুমিনকে সাহায্য করবে। যেমন আপনারা আমার সাহায্য করবেন, কোনো জায়গায় এরকম হলে আমি আপনাদের সাহায্য করবো না, ঠিক ওই রকমই মনে রাখবেন। যার ফলে যখন মানুষ আল্লাহর জিকির আজকার নিজেকে আবাদ রাখে, আর তাকওয়া পরহেজগারিকে ধরে রাখে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর শয়তানকে সুযোগ দেয় না, তখন জাদু তার কাছেও আসতে পারে না। জি, জাদু আক্রান্ত হবে না। তাহলে 1 নম্বর, লম্বা কথা হয়ে গেল, আবার খোলাসা বলে 1 নম্বর যে বিষয়টি ছিল সেটি হচ্ছে শরীয়ত সম্মত
দোয়া জিকির আজকার দিয়ে কি করা, বা কোরআনের আয়াত দিয়ে রুকিয়া করা, মানে ঝাড়ফুঁক করা। 2 নম্বর হচ্ছে সেটা সবচাইতে ভালো যদি করতে পারা যায়। জাদুতে যেই ব্যক্তি আক্রান্ত হয়েছে, তাকে জাদু করা হয়েছে নিশ্চয় কোনো কিছু দিয়ে, সেটা তার চুল হোক, তার কোনো কাপড় চোপড় হোক, হ্যাঁ, কি কোনো কিছু, তার ঘাম হোক, তার যা কিছু হোক না কেন, তো তার ব্যবহৃত কোনো বস্তু হোক, সেগুলিকে জাদু, আর সেগুলিতে হয়তো গিরা লাগানো হয়েছে বা আর কিছু করা হয়েছে, তাতে কিছু ধরেন কিছু কাঁটা আছে, কিছু তার আছে, অমুক আছে, তমুক আছে, অনেক কিছু হতে পারে, সেগুলিকে বের করা এবং সেগুলিকে নষ্ট করে দাও। ইস্তেখরাজুস সেহরি ওয়া ইবতালু, জাদু করে কোথায় সেটা লুকিয়ে রাখা হয়েছে, পুঁতে রাখা হয়েছে, সেটা উদ্ঘাটন করা, আর সেটাকে কি করা, নষ্ট করে দেওয়া, নষ্ট করতে হবে সেটা। তাহলে এটা যদি করতে হয় তো কি করতে হবে? তাহলে জাদু করে কোথায় রাখা হয়েছে এটা তো বোঝা মুশকিল, বোঝা মুশকিল। হ্যাঁ, আর এইখানে গিয়ে অনেকে গোমরা হয়ে যায়, খারাপ জিনদের আশ্রয় নিয়ে থাকে, যে একে যে জাদু করা হয়েছে, জাদু করে সেই সব জিনিসগুলি কোথায় লুকানো আছে, তখন ওই কিছু শিরকুফরি করতে হয়, এইখান থেকে ঈমান হরণ করে বদ জিনেরা। আর তারপরে জিনেরা তো আমাদের চাইতে দ্রুত বেগী, জিনেরা তো যেখানে সেখানে বিচরণ, আমরা ঘুমিয়ে গেলাম কিন্তু জিন তো চলাফেরা করছে এই দিক, তাই না? তো যখন আপনাকে আমাকে কাউকে আল্লাহ হেফাজত করু জাদু করা হয়েছে, তখন ওই জাদুর যে জিনিসগুলো, যেগুলো দিয়ে জাদু করা হয়েছে, সেগুলো যেখানে লুকিয়ে রাখা, পুঁতে রাখা হয়েছে, অথবা যেখানে আপনার খাটের তলে, অথবা আপনার কোনো গেটে বা কোনো জায়গাতে, আবার আপনি যেটা দিয়ে রাস্তায় যাতায়াত করছেন ওই জায়গায় রেখে দেওয়া হয়েছে, অনেকে খাটের তলে পায়। হ্যাঁ, এইটা যে রাখা হয়েছে, এটা কিন্তু ওই জিনেরা জানে। শিরক কুফরি যখন করলেন জিনের সাহায্য নিয়ে, তখন বলে যে ওই যে অমুক জায়গাতে, অমুক জায়গায় দেখো জাদু জিনিসগুলো রাখা আছে, আর দেখলেন ওখানে খনন করে দেখছেন, অথবা দেখছেন আসলেই তো ওই যে জিনিসগুলোর কথা বলছেন সব রাখা আছে, তখন আপনার ইয়াকিন হয়ে গেল এই কবিরাজের ওপর, ওঝার ওপর, যার মাধ্যমে আপনি শিরক কুফরি করে ঈমান হারিয়ে দিলেন। সুতরাং সতর্ক, সাবধান। যদি জানা সম্ভব হয় তাহলে জানলেন, না হলে কোরআন এবং হাদিসে এমন কোনো তদবির নাই গায়েব জানার, কারণ আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, নবী সম্পর্কে স্পষ্ট করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমিও যদি গায়েব জানতাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণ আমি সঞ্চয় করে নিতে পারতাম। ওমা মাসসানি সু, আর আমাকে কোনোদিন অনিষ্ট স্পর্শ করতো না। তাহলে ওই লাবিদ ইবনে আসাম ইহুদি যে জাদু করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জেনে দেন, আরে জাদু করবো, ওই তো জাদু করছে, দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হলো যে অমুক কূপের ভিতরে এই চুল টুল আছে, আর ওই চিরুনি, যে চিরুনি আপনি ব্যবহার করতেন, সেই চিরুনির দানাগুলি ওখানে গিরা লাগানো আছে। ওহীর মাধ্যমে আমাকে আপনাকে কোন ওহী দিয়ে বলবে? তাহলে শয়তানের ওহী নেবেন আপনি শিরক কুফরি করে? খবরদার। কিন্তু এই রাস্তা খুব চোরা রাস্তা, যে রাস্তা দিয়ে ঈমান হরণ করে জিন শয়তান, মানুষ শয়তানরা, কবিরাজ শয়তানরা। আল্লাহ হেফাজত করুন। আর এক শ্রেণীর বিদআতি মোল্লা, শিরক কুফরিকারী মোল্লারা, যারাও কবিরাজ, ওঝা। কিন্তু ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই মর্মে, ফি ইলাজিস সিহরি, জাদুর চিকিৎসা সম্পর্কে নওয়ানে 2 রকমের রয়েছে। এক রকম হচ্ছে আবলাগাহা, সেটা বেশি ভালো, ফলপ্রসূ, ইস্তিখরাজুহু ওয়া ইবতালুহু, জাদুকৃত বস্তুগুলি যেগুলি দিয়ে জাদু করা হয়েছে সেগুলিকে বের করে নিয়ে আসা, ওয়া ইবতালু, সেগুলিকে নষ্ট করে দেওয়া। কামা সাহানহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু সাআলা রাব্বাহু সুবহানাহু ওয়া তাআলা ফি যালিকা, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন যে আল্লাহ, আমাকে যে জাদু করা হয়েছে, কি দিয়ে জাদু করা হয়েছে, কোথায় জাদু করা হয়েছে, একটু জেনে নিলে সেটা নষ্ট করা যেত। ফাসতাখরাজাহু মিন বিরিন, তখন একটি কূপে, যে সেটাকে পাথর দিয়ে চাপা রাখা হয়েছিল, সেখান থেকে বের করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে। আর সেটা ছিল ফাকানা ফি মুশতিন ওয়া মুশাতাতিন ওয়া জুফফি তালআতিন যাকারিন, আর সেটা ছিল আপনার ওই চিরুনির দানা ছিল, আর তারপরে কিছু যে চিরুনি করলে যে চুলগুলি পড়ে সেগুলি ছিল, আর তারপরে খেজুরের অগ্রভাগের যে নরম অংশ থাকে সেটার একটা অংশ ছিল। ফালাম্মাস্তাখরাজাহু, সেটা যখন বের করা হলো আর তারপর নষ্ট করে দিল, যাহাবা বিহি, সব কি যাহাবা মা বিহি, যা অসুখ 6 মাস ধরে অসুস্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ভালো হয়ে গেল। যদি জাদুর আসল যে বস্তুগুলি সেগুলি নষ্ট করে দেওয়ার সাথে সাথে ও আর কোনো রোগী না, সাথে সাথে ভালো হয়ে যাবে। কিন্তু সবচেয়ে উপকারী।
তো বলছেন এমনভাবে ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনে হচ্ছে যে তাকে রশি দিয়ে বাঁধা ছিল, এখনই তার গিরাগুলি শরীরের খুলে দেওয়া হলো। এইভাবে ফাহাদা মিন আবলাগ মা ইউআলাজু বিহিল মাতলুব। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এইটা সবচাইতে উত্তম এবং ফলপ্রসূ চিকিৎসা, যা দিয়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসা করা হয়ে থাকে। এতে আসল যে নোংরা আর খবিস বস্তু যে জাদু করা হয়েছে সেটাকে কী করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। আর দ্বিতীয় বস্তু যেটা রয়েছে সেটা আমাদের যে কয়েকটি প্রকার, 5টি প্রকার বর্ণনা করব, তার মধ্যে আসছে ইনশাআল্লাহ, বর্ণনা করছি। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার দালাইল নবুওয়াতে বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে লবিদ, ইহুদি লবিদ ইবনে আসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছিল। এই ক্ষেত্রে ফাতাহু জিবরিল আলাইহিস সালাম আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিল মুআওয়াযাত, সূরা ফালাক এবং নাস নিয়ে। সূরা ফালাক নাসে কয়টি আয়াত রয়েছে? 11টি। জি, 6-5 11টি আয়াত রয়েছে। এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল, আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক। একটা করে 11টি গিরে দেওয়া ছিল ওই চুলগুলিতে আর ওই চিরুনির যে দানাগুলিতে, আর সেগুলি একটা করে আয়াত পড়ে ফুঁক দাও, আর একটা করে গিরে খুলে যায়, একটা করে গিরে খুলে যায়, একটা করে গিরে খুলে যায়, 11টি গিরে খুলে সাথে সাথে সুস্থ হয়ে গেল। ওয়াহাল্লা উকদা মিন শাররি মা খালাক, ওয়াহাল্লা উকদা, তারপরে একটি গিরা খুলে গেল। হাত্তা ফারকা, একটি করে আয়াত পড়ছেন আর সাথে সাথে একটা করে গিরে খুলে যাচ্ছে। তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, ওয়াহাল্লা উকদা, হাত্তা ফারকা মিনহা, ওয়াহুল্লাল উকাদু কুল্লুহা, যতগুলি গিরা ছিল 11টি সবগুলি খুলে গেল 11টি আয়াতের মাধ্যমে। তো এটি ছিল জাদু নষ্ট করা দ্বিতীয় তরিকা। তৃতীয় তরিকা জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসার, সেটি হচ্ছে বৈধ ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে চিকিৎসা করা। কারণ যেমনটা বললাম একটু আগে, যে জাদুর মাধ্যমে অনেক সময় জাদুগ্রস্ত ব্যক্তি শারীরিক রোগী হয়ে পড়ে, শারীরিক রোগী। তো শারীরিক রোগীর চিকিৎসার জন্য মেডিসিন আছে, ওই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে যে কী সমস্যা হচ্ছে শরীরে, কোন কোন সমস্যাগুলি তার হচ্ছে, ওই সমস্যাগুলি দূর করার জন্য বৈধ, সেটা আপনার যে কোনো মেডিসিন হইতে পারে, আপনার অ্যালোপ্যাথ হইতে পারে, হোমিওপ্যাথ হইতে পারে, সেটা আপনার হেকিমি হইতে পারে যেটা ফলমূল দিয়ে তৈরি করা হয়, আবার আয়ুর্বেদিক হইতে পারে যেটা বিভিন্ন গাছগাছড়া দিয়ে হইতে পারে। এক এক যুগে এক এক রকম চিকিৎসা ছিল, কিন্তু জায়েজ চিকিৎসা সেটি। আর তার মধ্যে একটি চিকিৎসা, ফলমূল দিয়ে চিকিৎসার কথা বললাম না, তার একটি চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1400 বছর আগে। সেটি হচ্ছে 7টি আজুয়া খেজুর প্রতিদিন সকালে বাসি পেটে যদি খান। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশারের অন্যতম, তিনি বর্ণনা করছেন, বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান তাসাব্বাহা বিসাব'i তামারাতিন আজওয়া, কেউ যদি সকাল সকাল বাসি পেটে 7টি আজওয়া খেজুর খায়, লাম ইয়াদুররুহু যালিকা আল-ইয়াওম সুম্মুন ওয়ালা সিহরুন, সেই দিন তার উপর কোন রকমের বিষের এবং জাদুর প্রতিক্রিয়া হবে না। জাদুর প্রতিক্রিয়া হবে না। বিষ পান করলে বিষ ক্ষতি করতে পারবে না, জি, বিষ লাগবে না, সাপ বিচ্ছুর বিষ লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তো এই চিকিৎসা সহিহ বুখারীতে 5025 এবং সহিহ মুসলিমে 3814 নম্বর হাদিস, সহিহ হাদিস। এটি এক ধরনের কি ওষুধের মতো। 4 নম্বর চিকিৎসা হচ্ছে, যেই জায়গায় জাদুতে আক্রান্ত হয়েছে, যদি বিশেষ জায়গায় ধরেন জাদুতে আক্রান্ত, জাদুর কারণে দেখছেন যে একটা ফোড়া, একবার মারাত্মক ফোড়া হয়ে গেছে, হ্যাঁ, এক যে ক্যান্সার, এটা হইতে পারে, তাহলে সেই জায়গায় যে কোনো রকমের কষ্ট আছে শরীরে, সেই জায়গা আর যে রক্তগুলি রয়েছে, ফাঁসেদ রক্ত, সেগুলিকে বের করে ফেলা। আর সেটা কি দিয়ে? হেজামার মাধ্যমে। হেজামা বুঝেন তো? আজকাল হেজামা শব্দটি খুব খুব ব্যবহার হচ্ছে, কারণ এক শ্রেণীর লোকেরা হেজামা রুকিয়াকে পেশা বানিয়ে নিয়েছে, যার ফলে আজকাল সোশ্যাল মিডিয়াতে হেজামা আর রুকিয়া, হেজামা রুকিয়া, একটা রুকিয়া করলে 3000 থেকে 5000, আর কম নাই, আরও বেশি হইতে পারে মনে হয়, যা শুনছি। আল্লাহ ইবাদত করুন। যদি এটা কেউ পেশা হিসেবে ব্যবসা বানিয়ে নেয় তাহলে তো কঠিন ব্যাপার। ঠিক আছে, আপনাকে সময় দিচ্ছে, ঠিক আছে, কিছু নেই, কিন্তু আমির হোক আর গরিব হোক, আমার ফিস হচ্ছে 3000 না হয় 5000। একবার যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে এত টাকা দিতে হবে। এগুলি ওলামায়ে কেরাম বলছেন যে এগুলি জায়েজ হওয়ার কোনো রাস্তা নেই। সতর্ক, সাবধান, ইখলাসের সাথে কাজ করবেন। হ্যাঁ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুন্নাসি ইলাল্লাহি আনফাহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই সব লোকেরা যারা যত বেশি মানুষের উপকার করে, পরোপকারী হয়। আপনি উপকার করবেন একটা গরিবের, যা 3,000 টাকা মাসে 10,000 টাকা বেতন না, তার 10,000 টাকা ইনকাম হয় না, পেটে খেতে পায় না, আর সে জাদুগ্রস্ত অথবা যে কোনো কারণে মরে যাচ্ছে, অসুস্থ, আর বলছে আপনি 3,000 নিয়ে আসেন, না হলে আপনি আর সাথে কোনো দেখা নেই, কোনো কথা নেই। হ্যাঁ, এই কোনো পেট পূজা। ঠিক ওই রকমই বক্তাদের ক্ষেত্রেও একই কথা। গরিব মানুষ কয়টা হেদায়ত হয়েছে, 5টা লোক একটা গ্রামে হেদায়ত হয়েছে, বলছে যে চলেন শেখ, আমাদের ওখানে একটা আপনার একটা প্রোগ্রাম করতে চাইছে, মসজিদে চলেন। বলছে যে আমাকে তো একটা প্রাইভেট কারের ভাড়া দিতে হয়। অনেকে চালাক, আমাদের সই আকিদার ভাইয়েরা কিন্তু অনেক চালাক বক্তা আছে। বলছে কি, সবগুলো শোনা কথা বলছি, এবং বিশ্বসূত্রে আপনাদের এইরকম এই সামনে বসে আছে অনেকে, তাদের কাছ থেকে, তাদের কাছের সাথে এরকম করেছে। বলছে যে আমার তো ফিস টিস নাই বেদাতিদের মতো, কিন্তু আমার গাড়ি ভাড়া 14,000 লাগে। বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কত কিলোমিটার হলো, 50-100 কিলোমিটার, যে 14,000 টাকা গাড়ি ভাড়া লাগে। ব্যাস, ওখানে ফিস আদায় করে দিল, আর তারপরে খালি হাতে ফিরিয়ে দেবে। তো ভাড়া দিলেন 14,000, কথা বোঝা গেছে। সাহেব একটু আমাদের এখানে জুমাটা পড়িয়ে দিন। হ্যাঁ, না আমার সময় নেই। আপনি বুঝতে পেরেছেন সময় নেই, কারণ পয়সা নেই, সেই জন্য। পয়সা যাকে ইনশাআল্লাহ কিছু দেবেন, এরকম একটা যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেন, তখন ঠিক আছে। আর তারপরে যদি 5,000 দেন, নেক্সট টাইমে যাবে না। 10,000 দিলে হয়তো যেতে পারে, আর না হলে 20,000। অনেকে আছে যার খবর পেয়েছি, যেহেতু আমাদের কিছু দিনই ভাইরা ডেকে নিয়ে গেছে, আর তারপরে প্রথম দিকে 20,000 করে কয়েকবার দিয়েছে, কারণ ওর রেটই হচ্ছে 20,000। একটা জমা পড়বে আধা ঘন্টা, এবারও তার ওইটা, আর সেখানে 20,000, আর তারপর আর দিতে পারে না, তখন আর যাই না, আর সময় দেন, বলছে ব্যস্ত আছি, আর সময় নেই, কারণ অন্য জায়গায় 20,000 পাওয়া যাচ্ছে। ধর্ম ব্যবসা শুরু হয়েছে। ঠিক রুকিয়া, হেজামা আর এই বক্তব্যের পেশা যারা পয়সা নিয়ে সব করছেন, তাদের অধিকাংশ ধর্ম ব্যবসা করছেন। হ্যাঁ, তবে অবশ্যই তার সুস্থতা আছে, তার চিকিৎসা আছে, তার পেট আছে, তার পরিবার আছে, তার বাড়িঘর তৈরি করতে হবে, ইত্যাদি আছে, অবশ্য কিছু দেন। কিন্তু এই নয় যে না রে ভাই, আপনি আমির হন আর গরিব হন, ফিস এত টাকা দিতে পারেন, নেন, আর না হয় না নেন। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হালাল রুজিতে বরকত দান করুন। 3 নম্বর ছিল চিকিৎসা, তাহলে বৈধ। হ্যাঁ, না 4 নম্বরে চলে এসেছি, তাই না? 4 নম্বর ছিল কি, হেজামা, সিঙ্গা লাগানো। আমরা আগের যুগে কি বলতাম, সিঙ্গা লাগানো, কিন্তু মাশাআল্লাহ আজকাল আরবি শব্দটি সোশ্যাল মিডিয়ার বরকতে, হ্যাঁ, কিছু সোশ্যাল মিডিয়ার বরকত আছে, মন্দের সাথে বরকত আছে। আর এই পেশা যখন শুরু হয়েছে, সব হেজামা বলা শুরু করেছে, সিঙ্গা লাগানো। জি, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আল ইস্তিফরাগ ফিল মাহাল আল্লাযী ইয়াসিলু ইলাইহি আযাস সিহর, জাদুর যে কষ্ট, জাদুর কারণে যে প্রতিক্রিয়ার কষ্ট যেই স্থানে আপনার পৌঁছেছে শরীরের, সেই জায়গায় রক্তকে শূন্য করে দেওয়া, মানে সেখান থেকে রক্তকে ফেলে দেওয়া। কারণ এখানে যেহেতু এই জায়গাটি আক্রান্ত হয়েছে, এটা একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা। বলছেন ফায়দা দাহার আসর ফিওজওয়ান, কোনো অঙ্গে যদি এরকম জাদুর প্রতিক্রিয়া দেখা যায়, প্রকাশ পায়, ওয়াম কানা ইস্তেফরাগুল মাদ্দাতি রাদিয়া, তাহলে সেখানে যে নোংরা বস্তু জাদুতে আক্রান্ত হয়ে রয়েছে, সেটা যদি খালি করা, শূন্য করা সম্ভব হয়, তো বলছেন মিন যালিকাল আযু নাফা জিদ্দান, তাহলে সেটা অত্যন্ত উপকারী হবে, ফলপ্রসূ হবে। 5 নম্বর চিকিৎসা, আর এই দিয়ে আজকের আলোচনা শেষ করব, তা হচ্ছে আপনি বড়ই পাতা ব্যবহার করবেন, কুল পাতা ব্যবহার করবেন। কিসের সাথে? রুকিয়ার সাথে। ইস্তেমাল ওয়ারাকিস সিদর মা রুকিয়া, ঝাড়ফুঁকের সাথে কুল পাতা, বড়ই পাতা ব্যবহার করবেন। সেটা কিভাবে বলছেন? সেটা এইভাবে যে 7টি বড়ই পাতা নেবেন। সেই বড়ই পাতাগুলি তাজা সবুজ হইতে হবে, শুকনো নাই, জি, আখদার। আর তারপরে এই 7টি বড়ই পাতাকে 2টো পাথরে রেখে পাথর দিয়ে পিষবেন। আমাদের দেশে যে নোড়া পাটা থাকে, কি বলেন আপনারা? হ্যাঁ, শিলপাটা, নোড়া পাটা আমরা বলি। তো যাই হোক, এই পাটায় আপনি পিষবেন, জি। আর তারপরে সুম্মা ইয়াদরিবুহু বিল মা, আর তারপরে তার উপর পানি দিবেন, তাতে
ওয়ায়ুকরা আলাইহি আয়াতুল কুরসি, পানিতে মিশিয়ে দেবেন তাহলে সালটা পাওয়া থাকে। তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন, ওয়া মুআওয়াযাতান সূরা ফালাক নাস পাঠ করবেন, ওয়া আয়াতুস সিহর, আর জাদু সংক্রান্ত কোরআনে কারিমে যে আয়াতগুলি রয়েছে সেই আয়াতগুলি পাঠ করবেন। সেই আয়াতগুলি হচ্ছে এই সূরাগুলি, সূরা আরাফের আয়াত নম্বর 113 থেকে 120, সূরা ইউনূসের আয়াত নম্বর 75 থেকে নিয়ে 82 পর্যন্ত। তার কিছু আয়াত কিন্তু আমি প্রথমে যে রুকিয়ার ক্ষেত্রে পেশ করলাম। সূরা তাহার আয়াত নম্বর 56 থেকে 70, এগুলোতে জাদু সংক্রান্ত আয়াতগুলি রয়েছে। আর তারপর সুম্মা ইয়াহসু মিনহু সালাসা হাসাওয়াত, আর তারপরে সেখান থেকে 3 ঢোক পান করবে সেই রোগী, জাদুতে আক্রান্ত ব্যক্তি 3 ঢোক পান করবে। ওয়াক্তাসিলু বিল বাকি, আর তারপরে বাকি যে পানিটা বেশি করে, বেশি পানিতে সেই বড়ি পাতা মিশিয়ে দেবেন আর দম করে, আর তারপরে বাকি পানিটা দিয়ে গোসল করবে। আর এটি হচ্ছে ওয়াহুয়া ইলাজুন লি আশাররি আনওয়াইস সিহর, জাদুর সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে খারাপ যে ধরন রয়েছে, জাদু মেলা রকমের রয়েছে, সবচাইতে মারাত্মক যে জাদু, সে মারাত্মক জাদুর চিকিৎসা হচ্ছে এটি। আর সেটি হচ্ছে, সুস্থ ব্যক্তি ছিল এক সময়, কিন্তু স্ত্রীর কাছে যেতে এখন অক্ষম, মোটেই যেতে পারছে না, অথবা স্ত্রীর জাদু করা হয়েছে আর সে সুস্থ ছিল, আর স্বামী স্ত্রী সহবাসে কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু মোটেই স্বামীকে দেখতেই পারে না, বাড়িতে আসলে বাসা আসলে দেখতেই পারে না, আর তাকে মানে টাচ করতেই পারেন না, তার কাছে যেতে পারে না, তার দিকে তাকাতে পারে না, তার সাথে সহবাসে মিলিত হতে পারে না, সেটা স্বামী হোক অথবা স্ত্রী হোক। এই রকমের এই ধরনের যদি জাদু হয়, তাহলে এই ক্ষেত্রে উলামায়ে কেরাম সালাফ থেকে যেটি বর্ণনা করেছেন, এই তরিকাটি সালাফদের থেকে বর্ণিত হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা, 5টি তরিকা জাদুতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে বর্ণনা করলাম। আবার বলছি, শুরুতে যেটি বলেছি সেটা হচ্ছে হারাম চিকিৎসা হচ্ছে জাদুর, সেটা হচ্ছে এলাজু বেসেহরি মিসলিহি, জাদু দিয়ে জাদুকে নষ্ট করার অধিকাংশ লোকেরা এটা করে। ফাহাযা লা ইয়াজুজ, এটি জায়েজ নয়। ফাইন্নাহু মিন আমালিশ শয়তান, এটি হচ্ছে শয়তানের কর্মকাণ্ড। বাল মিনাশ শিরকিল আকবার, বরং বড় শিরক, যেটা ইসলাম থেকে মানুষকে বহিষ্কার করে। যার সাহায্য নেবেন, যাকে দিয়ে করাবেন, সেও ইসলাম থেকে বেরিয়ে যাবে, সে কাফের মুশরিক হয়ে যাবে। আর যার জন্য করা হবে, যেই পরিবার যারা এগুলো করবে, তারাও বড় শিরকে লিপ্ত হবে। সুতরাং ফাল ওয়াজিব আল হাযারু মিন যালিক, এতে থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আমাদেরকে জাদুর অনিষ্ট থেকে, সমস্ত রকমের রোগের অনিষ্ট থেকে, মারাত্মক রোগ থেকে, দুরারোগ্য রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন আমাদের। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।